আসসালামু আলাইকুম। আমরা আলোচনা করছিলাম ক্লাস 8 ম্যাথমেটিক্স চ্যাপ্টার 1 প্যাটার্ন যে চ্যাপ্টারটি আছে সেই চ্যাপ্টারটি নিয়ে। আজকে আমরা প্যাটার্নের কিছু বেসিক ম্যাথগুলো নিয়ে আসলে আলোচনা করব। কিছু বেসিক ম্যাথ যেগুলো করলে আমাদের প্যাটার্ন সম্পর্কে একটি বেসিক ধারণা স্ট্রং হবে। আমি প্রথমেই আপনাদের মূল বইয়ের পেজ নং 3 তে এক্সাম্পল 3 আছে, সেই এক্সাম্পল 3টি নিয়ে আমি একটু আলোচনা করছি। এক্সাম্পল 3 যেটি আমাদের মূল বইয়ের পেজ নং 3 তে আছে। অলরাইট, কোশ্চেনটি দেওয়া ছিল, একটি প্যাটার্ন দেওয়া আছে এমনটা 1 5 6 11 17 28 ডট 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 এমনটা। সো বলা হয়েছে এটা একটা প্যাটার্ন, এই প্যাটার্নের পরবর্তী নেক্সট কনসিকিউটিভ নাম্বারটা কি হবে, ফাইন্ড দ্য নেক্সট নাম্বার। পরবর্তী কনসিকিউটিভ নাম্বারটা কি হবে, একটা নাম্বার বের করতে বলেছে। সো আমরা অলরেডি প্যাটার্নের বেসিক ম্যাথ দেখেছি কিভাবে সলভ করতে হয়, উই অল আর নো দ্যাট। সো আমি যদি প্রথমে একটু করার চেষ্টা করি, 1 and 5 পার্থক্য করলে হচ্ছে 4, 6 and 5 কে পার্থক্য করলে হচ্ছে 1, 11 and 6 কে ডিফারেন্স করলে 5, 11 এবং 17 কে ডিফারেন্স করলে হচ্ছে 6, 17 এবং 28 কে যদি আমি ডিফারেন্স করি তাহলে হয়ে যাচ্ছে 11। একটু লক্ষ্য করেন তো, এখানে কি কোনো প্যাটার্ন পাচ্ছেন আপনি? এটা কি আসলে কোনো প্যাটার্ন ক্রিয়েট করে? প্রথম ক্ষেত্রে ডিফারেন্স 4, 1 5 6 11, প্যাটার্নের মধ্যে কি কোনো মিল পাচ্ছেন, সিমিলারিটি পাচ্ছেন? না, এখানে আসলে ডিফারেন্সটার ভিতরে কোনো সিমিলারিটি আমি দেখতে পাচ্ছি না। এখানে মিলটা আছে অন্য একটা অ্যাঙ্গেল থেকে। সেই অ্যাঙ্গেলটা কি, ভিডিওটাকে পজ করে আপনারা একটু নিজেরা আগে একটু ভেবে নেবেন, এন্ড দেন তারপরে ভিডিওর সাথে একটু মিলিয়ে নেবেন যে আপনার ধারণাটা কতটুকু স্ট্রং। আমরা যত ভাবতে জানবো বা যত ভাবার চেষ্টা করব ততই কিন্তু আমাদের ব্রেইনটা শার্প হতে থাকবে। অলরাইট, সো আমি চলে যাচ্ছি সিমিলারিটিতে। এখানে আমি যদি এই প্যাটার্নটাকে একটু লক্ষ্য করি, একটু লক্ষ্য করে ভালো মতো দেখবেন, 1 and 5 কে অ্যাডিশন করলে হয় 6, 6 and 5 কে অ্যাডিশন করলে হয় 11, 11 এবং 6 কে অ্যাডিশন করলে হয় 17, 17 এবং 11 কে অ্যাডিশন করলে হয় 28। দ্যাট মিন্স 1 আর 5 যোগ করে 6 পাচ্ছি, 5 এবং 6 কে সাম করে পাচ্ছি 11, 11 এবং 6 কে সাম করে পাচ্ছি 17, 17 এবং 11 কে সাম করে পাচ্ছি 28। সো পরের দুটোকে সাম করে আমি পেয়ে যাচ্ছি 45। তার মানে এই জায়গার মিলকরণটা অন্য একটা অ্যাঙ্গেল থেকে আছে। কোন অ্যাঙ্গেল থেকে আছে? আগের দুটো টার্মকে যোগ করে আমি পরের টার্মটা পাচ্ছি, আগের দুটো টার্মকে যোগ করে আমি পরের টার্মটা পাচ্ছি। দ্যাট মিন্স এখানে আমরা লিখে দিব সাম। সো এটাকে যদি আমি ব্যাখ্যা লিখতে বলি, ব্যাখ্যাটাকে আমরা এইভাবে লিখতে পারি, হিয়ার each time the sum of two consecutive numbers is the next number। অর্থাৎ দুটো কনসিকিউটিভ নাম্বারকে সাম করে আমি নেক্সট নাম্বারটাকে পাচ্ছি। অলরাইট, সো আমি বলতে পারি, সো দ্য নেক্সট নাম্বার ইজ 17 এর সাথে 28 কে প্লাস করে আমি পেয়ে যাব কত, 45। আমাকে যদি এরপরে আরো অনেকগুলো সংখ্যা বের করতে বলে আমি কিন্তু সেটাও পারবো। 45, তার আগের সংখ্যাটা 28 ছিল, তার মানে 28 এর সাথে 45 কে প্লাস করতে হবে 73। তারপরে যদি আরো বের করতে বলে আমরা সেটাও করতে পারবো, 45 এর সাথে 73 কে অ্যাডিশন করে দিব, তাহলে আমরা পেয়ে যাব 118। এইভাবে আমাকে যদি আরো 5টা সংখ্যা বের করতে বলে হোপফুলি আমরা প্রত্যেকেই আরো 5টা সংখ্যা বের করতে পারবো। অলরাইট, সো চলে যাচ্ছি এবার পরবর্তী বেসিকটিতে। 1 0
1 1 2 3 5 8 13 21 ডট ডট ডট। আশা করছি এখন এটা আমরা সবাই বলতে পারবো। অলরেডি আমরা এমন একটি ম্যাথ মাত্রই সলভ করেছি। এই ম্যাথটিতে আমরা দেখতে পাচ্ছি 1 এন্ড 0 কে অ্যাডিশন করলে হয় 1, 0 1 কে অ্যাডিশন করলে হয় 1, 1 1 কে অ্যাড করে হচ্ছে 2, 2 1 অ্যাড করে হচ্ছে 3, 3 2 অ্যাড করে হচ্ছে 5, 5 3 অ্যাড করে হচ্ছে 8, 8 5 অ্যাড করে হচ্ছে 13। তার মানে আগের দুটোকে যোগ করে আমি পরের টার্মটা পাচ্ছি। যখনই এইরকম আগের দুটোকে যোগ করে আমি পরের টার্মটাকে পাবো, তখন এই ধরনের নাম্বার বা এই ধরনের সিরিজকে আসলে বলা হয় ফিবোনাক্কি প্যাটার্নের সিরিজ। আমি আবারও বলছি, এই সিরিজটার একটা নির্দিষ্ট নাম আছে। এই সিরিজটাকে বলা হয় ফিবোনাক্কি প্যাটার্নের সিরিজ, যেটা আপনার এমসিকিউ এর জন্য অনেক ইম্পর্টেন্ট একটি ম্যাথ। যে এই নাম্বারগুলো কি ধরনের নাম্বার? ফিবোনাক্কি নাম্বার। এটা হচ্ছে ফিবোনাক্কি নাম্বার, এদের একটা নির্দিষ্ট নাম আছে। সো আমি এটাকে এইভাবে একটু ব্যাখ্যা দিয়ে দিতে পারি। হিয়ার the sum of any two consecutive numbers is the next number. That's why these numbers are known as Fibonacci number. Fibonacci numbers. সো এটাকে আসলে কি বলা হয়? এই নাম্বারগুলোকে আমরা বলে থাকি ফিবোনাক্কি নাম্বার। আমাদের এমসিকিউতে এই ধরনের প্রশ্নোত্তর সচরাচর এসে থাকে। সো আশা করছি আমরা সবাই এই বেসিকটা ভালো মতো বুঝে নিব। সো এবার চলে যাচ্ছি আমরা আমাদের নেক্সট বেসিক নলেজে। এরপরে আমরা দেখব sum of two square. যে কোশ্চেনটা সচরাচর আমাদের ক্রিয়েটিভ কোশ্চেনের 2 মার্কসের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, সাম অফ টু স্কয়ার নাম্বার। আমরা প্রত্যেকেই স্কয়ার নাম্বারের সাথে পরিচিত আছি। স্কয়ার নাম্বারগুলি কারা? আমি যদি আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, আমরা ক্লাস 7 এর প্রথম চ্যাপ্টারে শিখেছিলাম স্কয়ার নাম্বারগুলি আসলে কারা। স্কয়ার নাম্বারগুলিকে আসলে বেসিক্যালি এইভাবে আমরা বের করে নিতে পারি, অর্থাৎ এই সংখ্যাগুলোকে স্কয়ার নাম্বার বলা হয়। আশা করছি আপনারা অলরেডি প্যাটার্নটা ধরতে পারছেন। এই ধরনের নাম্বারগুলিকে আসলে বলা হয় স্কয়ার নাম্বার। 1 4 9 16 25 36 49 64 81 100 এই ধরনের সংখ্যাগুলিকে আমরা আসলে বলে থাকি স্কয়ার নাম্বার। আপনাদেরকে অলরেডি সপ্তম শ্রেণীতে বলা হয়েছিল আপনারা অবশ্যই 1 থেকে মিনিমাম 25 পর্যন্ত নাম্বারের স্কয়ার করলে কি হয় সেটা বের করে নেবেন বা মুখস্থ করে নেবেন। যাদের মুখস্থ নেই তাদেরকে আমি রিকোয়েস্ট করব, ডেফিনেটলি আপনারা প্রত্যেকেই বক্স করে একটা বক্স করবেন, যে বক্সের মধ্যে আপনার ক্যালকুলেটরের সাহায্যে দরকার হলে এই রকম ভাবে 25 পর্যন্ত নাম্বারগুলোকে স্কয়ার করলে কি হয় সেটাকে আগে মেমোরাইজ করে নেবেন ডেফিনেটলি, যেটা আপনার জন্য খুবই হেল্পফুল হবে এই ম্যাথটাকে সলভ করার জন্য। অলরাইট, সো এরপরে চলে যাচ্ছি আমরা আমাদের আলোচ্য টপিকসে। সাপোজ 2, এই 2 কে বলা হলো দুটো স্কয়ার নাম্বারের সামেশন দ্বারা প্রকাশ করতে হবে। 2 কে বলা হলো দুটো স্কয়ার নাম্বারের সামেশন দ্বারা প্রকাশ করতে হবে। আমি কিন্তু 2 কে 1 + 1 দিয়ে লিখতে পারি, এবং এই 1 কে কিন্তু লেখা যায় 1 স্কয়ার, আবার এই 1 কে লেখা যায় 1 স্কয়ার। তাহলে দেখেন তো দুটো স্কয়ার নাম্বারের সাম কি বের হলো কিনা? ইয়েস, বের হয়েছে। এরপরে যদি আমি আপনাকে বলি 5 একটি সংখ্যা, এটাকে আপনি দুটি স্কয়ার নাম্বারের সামেশনে প্রকাশ করবেন, এক বাক্যে সবাই বলে ফেলতে পারবেন 1 এবং 4 যোগ করলে 5 হয়। এমন ভাবে আমাকে যোগটা দেখাতে হবে যেন আমি দুটি কি পাই? স্কয়ার নাম্বার পাই। এই 1 and 4 দুইজনই কিন্তু স্কয়ার নাম্বার। এটা আপনাকে সহজে বুঝতে হলে আপনাকে অবশ্যই ওই যে আমি বলেছিলাম একটি চার্ট তৈরি করার কথা, 1 থেকে 25 পর্যন্ত চার্ট তৈরি করে স্কয়ার নাম্বারগুলিকে ডেফিনেটলি আগে মেমোরাইজ করে নেবেন ভালোভাবে, না হলে এই ম্যাথটা বুঝতে পারবেন না। অলরাইট, সো এটাকে আমি লিখতে পারি 1 কে 1 স্কয়ার এবং 4 কে লেখা যায় 2 স্কয়ার। এইভাবে যদি আমাকে আরো করতে বলা হয় লাইক 8 কে আমরা লিখতে পারি 4 + 4, দ্যাট মিন্স 2 স্কয়ার এবং 2 স্কয়ার।
এরপরে আমি যদি বলা হয় 10 কে প্রকাশ করেন তাহলে আমি লিখতে পারি 1 + 9, এই 1 কে লেখা যায় 1 স্কয়ার, 9 কে লেখা যায় 3 স্কয়ার। এরপরে যদি আমাকে বলা হয় 13 কে প্রকাশ করেন, আমরা খুব সহজে লিখে ফেলবো 4 + 9, 4 কে লেখা যায় 2 স্কয়ার, 9 কে লেখা যায় 3 স্কয়ার। আমি কিভাবে খুব সহজে খুব তাড়াতাড়ি ভাবে এগুলি আপনাদেরকে বলে ফেলছি, আমি কিন্তু বলে ফেলছি বিকজ অফ আমার 1 থেকে 25 পর্যন্ত প্রত্যেকটি নাম্বারের স্কয়ার নাম্বারগুলো কিন্তু মেমোরাইজ করা আছে অলরেডি আগে থেকে। এগুলো যদি মেমোরাইজ করা না থাকে আপনি কিন্তু খুব সহজে এগুলো ফাইন্ড আউট করতে পারবেন না। এরপরে সাপোজ 50 একটি সংখ্যা, এই 50 কে বলা হয়েছে, এতক্ষণ আমরা যেগুলো দেখলাম সেগুলো ছিল একভাবে মানে একটা ওয়েতে দুটো স্কয়ারের সাম করতে বলেছে। এখন সাপোজ 50 কে বলা হলো আমার দুই ওয়েতে প্রকাশ করার জন্য, 50 কে বলা হলো দুটো স্কয়ার নাম্বারের সামেশন করবেন ঠিকই, বাট দুটো ওয়েতে। সো আমরা প্রথমেই যেটা করতে পারি সেটা হচ্ছে 1 + 49 লিখতে পারি। 1 কে স্কয়ার করলে 1 হয় এন্ড 7 কে স্কয়ার করলে 49 হয়। আবার এই 50 কে কিন্তু আমরা চাইলে এইভাবেও লিখতে পারি 25 + 25, 25 মানে হচ্ছে 5 স্কয়ার, 25 মানে হচ্ছে 5 স্কয়ার। অলরাইট, এরপর আমি চলে যাচ্ছি 65 এ। 65 কে আমরা লিখতে পারি 1 + 64, দ্যাট মিন্স 1 স্কয়ার + 8 স্কয়ার। আবার এই 65 কে আমরা চাইলে অন্য আরেকভাবে প্রকাশ করতে পারি। কিভাবে প্রকাশ করতে পারি? অলরাইট, 65 কে আরেকটা ওয়েতে প্রকাশ করতে বলেছে, বাট আমি জানি না আসলে 65 কে আরেকটা কোন ওয়েতে প্রকাশ করতে হবে। তখন আমি কিভাবে করব? এখানে আসলে কোনো রুলস নেই, কিন্তু একটি টেকনিক আছে। আমি আপনাদেরকে টেকনিকটি শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা যে কাজটি করব, 65 থেকে অলরেডি আমি প্রথম স্কয়ার নাম্বারটা 1 নিয়েছি। 1 এর পরের স্কয়ার নাম্বারটা কে? 4। তারপরের স্কয়ার নাম্বার কে? 9। তারপরের স্কয়ার নাম্বার কে? 16। তারপরের স্কয়ার নাম্বার কে? 25। আপনারা যে কাজটি করবেন, ক্যালকুলেটরের মধ্যে 65 থেকে পরের স্কয়ার নাম্বারটিকে মাইনাস করবেন। 1 দিয়ে আমি অলরেডি নিয়ে ফেলেছি, সো 1টাকে আমি বাদ দিয়ে দিলাম। এরপরের স্কয়ার নাম্বারটা কি আছে? 4। সো 65 থেকে আপনি 4 মাইনাস করে দেখেন ক্যালকুলেটর আপনাকে কি শো করে। 65 থেকে 4 মাইনাস করলে 61 হয়। দ্যাট ইজ স্কয়ার নাম্বার অর নট স্কয়ার নাম্বার? কোনটা? 61 কিন্তু স্কয়ার নাম্বার না, তার মানে এটা অ্যাকসেপ্টেবল না। তাহলে এবার 65 থেকে আমি 9 মাইনাস করব। আমি যদি 65 থেকে 9 মাইনাস করি তাহলে আমরা কত পাচ্ছি? 65 থেকে 9 মাইনাস করলে হচ্ছে 56, যেটাও কিন্তু স্কয়ার নাম্বার না। এরপরে 65 থেকে আমি 16 কে মাইনাস করব। এই জন্যই বলছিলাম আপনাদের নাম্বারগুলো মুখস্থ রাখতে হবে। 65 থেকে যদি আমি 16 কে মাইনাস করি তাহলে আমি কত পাচ্ছি? 65 থেকে 16 কে মাইনাস করলে হচ্ছে 49। ইয়েস, 65 থেকে 16 কে মাইনাস করলে হচ্ছে 49, which is a definitely square number। আমরা জানি 7 7 49, 7 এবং 7 কে গুণ করলে 49 হয়। এই যে আমি মাত্র একটি টেকনিক আপনাদের সাথে শেয়ার করলাম, এইভাবে আপনি কন্টিনিউয়াসলি যতক্ষণ পর্যন্ত স্কয়ার নাম্বার না পাচ্ছেন কন্টিনিউ করে যাবেন, ডেফিনেটলি আপনি অ্যানসার পেয়ে যাবেন খুব সহজে। সো 65 থেকে আমি 16 কে মাইনাস করে দেখলাম 49 হচ্ছে। আমি রাফটা এখানে পাশে উপরে লিখে দিচ্ছি। 65 থেকে আমি ক্যালকুলেটরে 16 কে মাইনাস করে দেখলাম 14 হচ্ছে, এন্ড ডেফিনেটলি এই 49 সংখ্যাটা একটা স্কয়ার নাম্বার। সো আমি কি বলতে পারি? 65 এর পরিবর্তে আমি বলতে পারি 16 + 49, এবং 16 মানে হচ্ছে 4 স্কয়ার, 49 মানে হচ্ছে 7 স্কয়ার। আশা করছি আমরা বুঝতে পারছি। এইভাবে আমরা কন্টিনিউয়াসলি করে যাব যতক্ষণ পর্যন্ত আমি স্কয়ার নাম্বার না পাচ্ছি। সো এরপরে যদি আমি বলি, সাপোজ আমাদেরকে কয়েকটা সংখ্যা দেওয়া হয়েছে 130। 130 কে দুটো স্কয়ার নাম্বারের সামেশন করতে বলেছে দুটো ওয়েতে। কি করব আমরা? 130 কে দুটো স্কয়ার নাম্বারের সামেশন করতে বলা হয়েছে। আপনি যদি স্কয়ার নাম্বারের চার্টটা মুখস্থ রাখেন, আমি কনফার্মলি 100% বলতে পারছি আপনি অবশ্যই এক দেখাতে বলে ফেলতে পারবেন। 9 এবং 121 কে যোগ করলে কিন্তু 130 হয়। এখানে বোথ নাম্বার আর স্কয়ার নাম্বার। 9টাকে আমি লিখতে পারি 3 স্কয়ার এবং 121 কে লিখতে পারি আমি 11 স্কয়ার। অলরাইট, আরো একটা ওয়েতে আমাকে প্রকাশ করতে হবে। এখন আরেকটা ওয়ে সাপোজ আমার মনে আসছে না কোনো কারণে, বা আমি ভুলে গিয়েছি, তখন আমি কি করব? তখন কিন্তু আমাদেরকে বের করে নিতে হবে কিসের সাহায্যে? ক্যালকুলেটরের সাহায্যে। কোন টেকনিকে? সেটাও কিন্তু অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। অলরাইট,
সো আমি অলরেডি আপনাদেরকে টেকনিকটা শেয়ার করেছি যে কিভাবে বের করতে হবে, আই হোপ আপনারা অলরেডি জানেন। সো আমি এখানে একটু রাফ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 130 সংখ্যাটা ছিল আমার 130 থেকে অলরেডি আমি 9 থেকে মানে 3 স্কয়ার করে পেয়ে গিয়েছি 9 এবং 121। সো 9 3 স্কয়ার মানে হচ্ছে 9, 9 এর পরের স্কয়ার নাম্বারটা কে? 9 এর পরের স্কয়ার নাম্বারটা কে? 9 এর পরের স্কয়ার নাম্বারটা হচ্ছে 16। সো 130 থেকে যদি আমি 16 কে মাইনাস করি কত পাচ্ছি? 114। 114 কি কোনো স্কয়ার নাম্বার? নো, 114 কোনো স্কয়ার নাম্বার না। তাহলে আমি কন্টিনিউয়াসলি একটু করে যাই। লাইক 130 থেকে এবার আমি 16 এর পরে স্কয়ার নাম্বার মাইনাস করব, তাহলে কত হচ্ছে? 25। 130 থেকে যদি আমি 25 কে মাইনাস করি হচ্ছে 105। এটা কি কোনো স্কয়ার নাম্বার? নো। এবার 130 থেকে তারপরে স্কয়ার নাম্বারটাকে মাইনাস করব, 25 এর পরে স্কয়ার নাম্বারটা হচ্ছে 36। সো 36 কে যদি আমি 130 থেকে মাইনাস করি আমার কিন্তু রেজাল্ট চলে আসবে 94। আমার রেজাল্ট চলে আসতেছে 94। এটা কি স্কয়ার নাম্বার? না, এটাও কোনো স্কয়ার নাম্বার না। তাহলে 130 থেকে আমাকে তার পরেরটা করতে হবে, অর্থাৎ 49 কে মাইনাস করতে হবে। 130 থেকে যদি আমি 49 কে মাইনাস করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 81। সরি, আমি পেয়ে যাচ্ছি 81। এই যে লক্ষ্য করেন 130 থেকে 49 কে মাইনাস করলে আমি পেয়ে যাচ্ছি 81, যেটা ডেফিনেটলি একটা স্কয়ার নাম্বার। আপনি কিন্তু অলরেডি পেয়ে গিয়েছেন। 49 মাইনাস করে আমি 81 পেয়েছি, এই 81টা একটা স্কয়ার নাম্বার। সো আমি এটাকে এভাবে লিখতে পারি 49 প্লাস 81। সো 49 কে লেখা যায় 7 স্কয়ার, 81 কে লেখা যায় 9 স্কয়ার। সো আশা করছি আমরা টেকনিকটা ধরতে পেরেছি। এটা কোনো রুলস না, এটা জাস্ট একটা টেকনিক, যে টেকনিকের সাহায্যে আমরা স্কয়ার নাম্বারগুলোকে ফাইন্ড আউট করতে পারবো। অলরাইট, এরপরে সাপোজ আমাকে বলা হলো 170, এটাকে ফাইন্ড আউট করতে। আমরা জানি 1 আর 169 যোগ করলে 170 হয়, 1 কে লেখা যায় 1 স্কয়ার, 169 কে লেখা যায় 13 স্কয়ার। সাপোজ এটাকেও আমার দুটো ওয়েতে করতে হবে। সো আমি এখানে আর এক্সপ্লেইন করব না, এটাকে আপনারা নিজেরা ভিডিওটাকে পজ করে আপনারা নিজেরা একটু এই টেকনিকের সাহায্যে, ক্যালকুলেটরের সাহায্যে বের করে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে ডাইরেক্ট আপনাদেরকে অ্যানসারটি বলে দিচ্ছি। 49 এবং 121 যোগ করলে 170 হয়। 49 কে লেখা যায় 7 স্কয়ার, 121 কে লেখা যায় 11 স্কয়ার। অলরাইট, সো আমি যদি এর পরের সংখ্যায় চলে যাই, সাপোজ 185 কে আমরা আসলে কিভাবে লিখতে পারি? 185 কে আমি লিখতে পারি 16 প্লাস 169, 16 প্লাস 169। 16 মানে হচ্ছে 4 স্কয়ার, 169 মানে হচ্ছে 13 স্কয়ার। আমি যে টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করেছি, এই টেকনিকের সাহায্যে আপনারা নিজেরা একটু কষ্ট করে বের করে নেবেন। সো এটাকে আরো লেখা যায় 64 প্লাস 121। এটাকে আরো লেখা যায় 64 প্লাস 121। 64 মানে 8 স্কয়ার, 121 মানে 11 স্কয়ার। এইভাবে আমরা চাইলেই কন্টিনিউয়াসলি আরো অনেক বের করতে পারি। এরপরে আমি আরেকটি সংখ্যা শেয়ার করলাম, সাপোজ 325। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে কিন্তু এক দেখাতে আমি বলে ফেলতে পারি 100 এবং 225 হবে। 100 মানে হচ্ছে 10 স্কয়ার এবং 225 মানে হচ্ছে 15 স্কয়ার। আবার এটাকে আমরা চাইলে এইভাবেও লিখতে পারি 1 এবং 324। 1 এবং 324, 1 মানে হচ্ছে 1 স্কয়ার আর 324 মানে হচ্ছে 18 স্কয়ার। এটাকে আরো একটা ওয়েতে লেখা যায়, সেটা হচ্ছে 36 প্লাস 289। 36 প্লাস 289, 36 মানে 6 স্কয়ার এন্ড 289 মানে হচ্ছে 17 স্কয়ার। সো এগুলি পারতে গেলে ডেফিনেটলি আপনাকে স্কয়ার নাম্বারের চারটা মুখস্থ রাখতে হবে। আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো মতো বুঝতে পেরেছি। আমাদের পরবর্তী ক্লাসে আমরা হয়তো আরো একটি বেসিক দিয়ে আলোচনা করব। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।